খড়দহ বিধানসভার অন্তর্গত রহরা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে নির্মীয়মান বেসরকারি স্কুলে বোমাবাজি ও বন্দুক নিয়ে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ রাতে স্কুলের মাটি ফেলার জন্য মাটির গাড়ি এসেছিল। মাটির গাড়ি বেরিয়ে যাওয়ার পরে একটি 4 চাকা গাড়ি করে কয়েকজন যুবক এসে প্রথমে গালিগালাজ করে চলে যায়। কিছুক্ষণ বাদেই আবার 10-12 জন এসে স্কুলের গেটের সামনে বোম চার্জ করে এবং গেটে ধাক্কা মেরে স্কুলের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। রাতে স্কুলে কর্মীদের বন্দুক দেখিয়ে গুলি চালানোর ভয় দেখায় দুষ্কৃতীরা। এরপরই তারা সিসিটিভি ভেঙে দেয় এবং 2-1টি সিসিটিভি নিয়ে চলে যায়। এর আগেও এই স্কুলে মাটি ফেলা এবং চাঁদা নিয়ে ঝামেলা হয়েছিল, এমনটা জানিয়েছে স্কুলের কর্মীরা। তারপরই খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে পুরো বিষয় জানান এবং তার আশ্বাসে পুনরায় স্কুলের কাজ শুরু হয়। মন্ত্রীর আশ্বাসের পর কাজ শুরু হলেও দুষ্কৃতীরা গতকাল রাতে অন্ধকারে বোমাবাজি এবং স্কুলের ভেতরে ভাঙচুর চালায় ভয় দেখায়। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক স্কুলের কর্মীরা সহ মালিক কর্তৃপক্ষ। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ। কথাও শোনা যাচ্ছে এখন আবার নতুন করে দেবে, নতুন করে দেবে। গাড়ি খোলা আছে, মানে গেটটা খুলেছি, গেটটা খুলে আমি এখানে দাঁড়িয়ে আছি, গাড়িগুলো ফেলছে। তখন একটা সাদা গাড়িতে 4 চাকা গাড়িতে এসে মানে খিস্তা গালাগালি করছে। আমার কোনো কথা বলিনি, আমি কিছু বলছি দাদা আমি ওই স্কুলে শুনুন আমি ওই স্কুলের মধ্যেই আমার কেয়ারটেকার সঙ্গে কথা বলছি। ওই বলছে 12টার সময় নাকি আপনার এই চকলেট ফোন টাইপের কোথাও রাস্তা নাকি ফেলেছিল, কেউ বুঝতে পারেনি। প্রায় 2 বছর আগে থেকে আরম্ভ হয়েছে কাজ করছে, কোনোদিন কোনো কিছু হয়নি। আর কোনো স্কুলটা পড়তে শুরু হয়েছে বন্ধ ছিল। রাত্রিবেলা 11:30টার সময় মাটির লরি এসেছিল,
মাটির লরি আসার সময় গেটটা খুলেছি, গেটটা খুলে 3টে লরি মাটি ঢালা হয়ে গেছে। তারপরে তখন দেখি হঠাৎ গেটের কাছে একটা 4 চাকা গাড়ি নিয়ে না রাস্তা রোডের উপরে দাঁড়িয়ে আছে, দিয়ে দুটো ছেলে নেমে মানে আমাকে ডাকাডাকি করছে যে গেটটা খোল, দিয়ে অসহ্য ভাষায় মানে খিস্তি গালাগালি করছে। আমি ওদিকে দেখলাম খালি, আর কিছু ওদের কোনো কথাও বলিনি, কিছু বলিনি। ওরা খিস্তি গালাগালি করলো। তারপরে আবার 3 গাড়ি মাটি আসলো, ঢালা হয়ে গেল। আমি দেখলাম যে তখন ওরা দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ পরে আমি ওখান থেকে সরে এসে উপরে দোতলার উপরে উঠে গেছে। উঠে গিয়ে দেখলাম যে ওই গাড়িটা চলে গেল। চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গেটটায় তালা মেরে দিয়েছি। ব্যাস তালাটা মেরে দিয়ে যে অফিস ঘরটার মধ্যে বসে আছি, যে আর যে মাটিটা নিয়ে এসেছিলো তাকে ফোন করে জিজ্ঞেস করছি যে আর মাটিটা আসবে কি না। উনি বললেন হ্যাঁ এখনও মাটি গাড়ি আসবে। ব্যাস সেই ফোনে ওনার সঙ্গে ফোনটা ঝেড়ে কেটে দিয়েছি। তারপরে 10-12টা ছেলে হঠাৎ এসে মানে প্রথম দেখেছি 5-6 জন এসে রোডের উপরে এসে দাঁড়িয়ে আছে, একটা বোম মারলো ওখানে। যেই বোমটার আওয়াজ পেয়েছি সঙ্গে সঙ্গে অফিস ঘরে লাইটগুলো জ্বলছিল ওগুলো সব বন্ধ করে দিয়েছি। বন্ধ করে ওখান থেকে চিল্লাচ্ছে গেট খোল বলে চিৎকার করছে। তারপরে যেই গেট খুললাম, তার গেট খুলতে যায়নি, তখন এসে গেটের মধ্যে ধুমধাম করে ধাক্কা মেরে গেটটাকে এমনভাবে নাড়িয়ে গেটের তালা চেন দিয়ে যে গেটটা ভাঙা মানে তালা দেওয়া ছিল সেই চেনটা শুদ্ধ ভেঙে গেল, 3 টুকরো হয়ে গেল। দিয়ে গেটের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমার এখানে সব স্লাইডিংয়ের যে কাজ করছিল জানলা, তাদেরকে বললাম সব লাইটগুলো সব বন্ধ করে তখন তারা দেখলাম গেটের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমি সাইড হয়ে সরে গেছি। তখন এসে ঢুকে এসে এখান থেকে সব ডাকাডাকি করেছে, কাউকে পায়নি। তারপরে ওরা ঘরে ঢুকে সব ঘর খোঁজ করে ওই দুটো ছেলেকে পেয়ে জিজ্ঞেস করেছে যে সিসিটিভির হার্ড ডিস্কটা কোথায় আছে বল লাগে। ওরা বলছে যে আমরা তো জানি না, আমরা তো আজকে সবের নতুন কাজে এসেছি, এখানে কাজ করি, আমরা কি করে জানবো। এখানে দেখিয়েছিল জিও ফাইবারের একটা মেশিন ছিল। তারপরে এখানে সব সিসি ক্যামেরা ছিল, এগুলো সব ভেঙে দিয়ে তখন বলেছে গোপালদা কোথায়, মানে আমার নাম হচ্ছে আমাকে খোঁজ করছিল। ওরা তখন বলেছে ও ঘরে থাকে। তখন ওই রুমের মধ্যে নিয়ে গেছে, রুমের মধ্যে নিয়ে 2 জন মিস্ত্রি ওখানে ঘুমোচ্ছিল, ওদেরকে ডেকে তুলেছে গোপালদা কোথায়। ওরা যে এতটা ঘটনা হয়েছে ওরা কিছুই জানে না, ওরা 10টা থেকে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তখন ওরা উঠে বলেছে যে এখানে শুয়ে আছে। যখন যেই দেখেছে আমি নেই তখন বলেছে ও শালা পালিয়ে গেছে, ও আর পাওয়া যাবে না পেয়ে ওদেরকে ধরে আমাদের ঘরের সামনে ছিল সিসিটিভি মানে একটা ক্যামেরা ছিল, ওই ক্যামেরাটাকে পুরো ওই ছেলেটাকে আর একটা ছেলে ছিল ওকে করে কাঁধে করে তুলিয়েছে। তোল নালে হাঁসও একটা নিয়েছে, গলার মধ্যে কোপ ধরেছে যে তোকে কোপ মেরে দেবো, তো খোল আগে ও তখন বাধ্য হয়ে উপরে উঠে ওই ক্যামেরাটা খুলে দিয়েছে। তারপরে সামনে আর একটা ক্যামেরা ছিল সেটাও খুলেছে, হ্যালোজেনে একটা লাইট খুলে ওগুলো নিয়ে গেছে। আর বাইরে একটা ক্যামেরা ছিল ওটাকে ভেঙে দিয়ে যাওয়ার সময় মেন সুইচটা বন্ধ করে চলে গেছে। কী কারণ সেটা আমি ঠিক বলতে পারবো। কি হচ্ছে এখানে স্কুল তৈরি হচ্ছে, সেন্ট্রাল পয়েন্ট স্কুল তৈরি হচ্ছে। আপনাদের এখানে যে আসলো বম্বিং করলো, ভয় দেখালো, কোনো কিছু বলেন দিয়ে টাকা চাই বা কিছু? না, ওইসবে কিছু বলেনি, খালি এসে সব ভাঙচুর করেছে। সিসিটিভির হার্ড ডিস্কটা কোথায় আছে সেটা বল। তারা কি মুখ ঢাকা ছিল না? 2 জনের মুখ বাঁধা ছিল, আর সবাই মুখ খোলা ছিল। হাতে কি ছিল? একজনের হাতে একটা হাঁসুয়া ছিল, আর একজনের এখানে একটা বন্দুক ছিল, দেখিয়েছিল যে দেখ বন্দুকটা আছে, যদি বেশি কিছু বলবি তো দিয়ে যাবো একবারে। কাউকে চেনেন তাদের মধ্যে? না, আমি ওইসব কাউকে। কি ভাষায় কথা বলছে? সব বাংলা ভাষায় কথা বলছে। কজন এসেছিল মোট গাড়িতে আসেনি, তখন প্রায় হেঁটে এসছে ওরা। প্রথম যখন এসেছিল গাড়িতে, তারপরে ও গাড়িটা রেখে দিয়ে তারপর সব হেঁটে এসছে। আমি এখানে প্রায় 9 মাস ধরে আছি, এখানে কোনোদিন এরকম মানে এই কালকে যা দেখলাম এই আর আগে কোনোদিন কোনো কিছুই দেখিনি। স্কুলের যিনি মেন তার সঙ্গে কথা হয়েছে, মালিক যিনি? হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি তো এসে বসে আছে, ওনার কাকাও এসে বসে আছে, সকাল থেকে এসছে। তারপরে থানায় খবর দেওয়া হয়েছিল, সঙ্গে ওই রাত 1:30 নাগাদ পুলিশ আসলো। পুলিশ এসে সব কিছু দেখলো, দেখে বললো যে আপনারা থাকুন নিশ্চিন্তে, আমরা আছি, পাড়া দেবো। এইভাবে রাত 3টে থেকে এখনও অবধি মানে এই স্টিল দাঁড়িয়েই চলছে। কত আতঙ্কে রয়েছেন? প্রচণ্ড, এখনও অবধি যে নিজের মধ্যে আছি সেটাও বলতে পারছি না। মানে যে এই যে বললেন না কালকে রাত্রে দেখেছি, কাকে দেখেছি এখনও পর্যন্ত মানে ব্রেন ঠিক কাজ করছে না। এটা শুনলাম যে রাত্রে এসে ঝগড়াটা হয়েছে, তার কারণটা কি শুনছি মানে এবার হয়তো মাটি ফেলা নিয়ে, রাত্রি 12টার সময় কি মাটি ফেলা নিয়ে ঝামেলা হয়েছে। এর আগেও ম্যাডামের মুখে শুনলাম যে এরকম ঝামেলা হয়েছে চাকরি সব চাঁদা ফাদা নিয়ে। তো ওরাই বলেছিল যে উই আর গোয়িং মানে বম ড্রপ করবো বা কিছু, এরাও হতেও পারে নাও হতে পারে। তার জন্য তো ফুটেজ তো আছেই, সেটা ফুটেজ চেক করা যাবে। বাট এটা নিয়ে সিরিয়াসলি আমরা ভয়তে আছি, কারণ 8 to 9 আওয়ার্স আমরা এখানে স্পেন্ড করছি, কেউ নেই আমাদের এখানে, ওনলি আমরা দুজনেই ফিমেল স্টাফ আছি। ফিমেল মেল যাই বলুন না কেন, আতঙ্ক তো সবারই। সেই ক্ষেত্রে আমরা ভয় পাচ্ছি, সত্যিই ভয় পাচ্ছি। গতকাল বোম্বিং হয়েছে এটা হ্যাঁ, গতকাল রাত্রে বম্বিং হয়েছে। কটা বোম পড়েছিল? উনি বললেন অ্যারাউন্ড 12-12:30। কটা বোম? সেটা তো আমি বলতে পারবো না, কটা বোম সেটা আমি জিজ্ঞেস করিনি।
ভেতরে ঢুকে নাকি বন্দুক দেখিয়ে ভয় হ্যাঁ, ভিতরে দেখিয়ে বন্দুক দেখিয়েছে নাকি, একটা ছেলের গলায় নাকি নাইফ রেখেছে। তো এটা সব শোনা ঘটনা। ক্যামেরার পুরো স্ট্যান্ডটা পুরো ভাঙা, ক্যামেরার ভিশন আর হবে না। কতটা আতঙ্কে আছেন আপনারা? অনেকটাই আতঙ্কে আছি, কারণ বলছি তো কি হবে যদি এসে মারে, কি করবে। আজকাল ওরা যখন আসে মেল ফিমেল তো দেখে না, ঝামেলা করতে এসছে যখন সবাইকে মারে। মানে মূলত এই মাটি ফেলা এই সমস্ত নিয়ে ঝামেলা হচ্ছে নাকি? সেটাও হতে পারে, নাও হতে পারে, আই এম নট শিওর এক্স্যাক্টলি এবার ভেতরে ভেতরে কি চলছে। যেটা লোকের মুখে শুনলাম সেটা আপনাকে বলছি। কিন্তু একটা ইনসিডেন্ট ঘটেছে, এটাই না, সেটাও আমি জানি না, কারণ আমি এই সংস্থার সঙ্গে খুব বেশি দিন যুক্ত না। আমরা শুনেছি এরকম টাকা পয়সা চেয়েছিল বা কিছু গন্ডগোল হয়েছে, মাল ফেলা নিয়ে গন্ডগোল। না, এমন কথা আমি দেখিনি কখনো, কারণ আমি যতদিন আছি এরকম কোনো কিছু হয়নি। হ্যাঁ, সেখানে যিনি ওই মন্ত্রী আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বলেছেন আপনারা কাজ করুন, স্কুল করবেন তো ভালো জিনিস। কোনো একটা প্রবলেম মনে আগে হয়েছিল, সেটা আমি জানি না, আমি আসার আগে কি প্রবলেম হয়েছিল? কোনো একটা ডিস্টারবেন্স হয়েছিল, সেটা আমি ডিটেল জানি। এই কাজ করা নিয়েই হয়তো হবে, হ্যাঁ, এই কাজকর্ম নিয়েই কোনো ডিস্টারবেন্স মনে হয় হয়েছিল। তো মন্ত্রীর কাছে উনি গিয়েছিলেন, মন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে কোন মন্ত্রী গিয়েছিলেন? শোভনদেব চট্টোপাধ্যায়, উনি এখানে উদ্বোধন করে গেছেন। নেমন্তন্ন করতে গিয়েছিলাম, সেই দিনই জানি ওনাকে ইনভাইট করতে যাওয়া হয়েছিল যে এখানে ইনাগুরেশন। সেই সময় আমি মালপত্র না, কাউকে হয়তো বাধা ফাধা দিয়েছি কিছু এরকম ব্যাপার। আমি মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে ওনাকে ইনভাইট করার জন্য। তখন যে অতীতে যে প্রবলেমটা হয়েছিল উনি বলেছিলেন, কি বলেছিল? যে আমার এখানে প্রবলেম করছে কেউ, আমি তখন পাশে দাঁড়ানো। উনি বললেন কোনো প্রবলেম হবে না, তুমি যাও কাজ করো, গিয়ে স্কুল করবে, খুব ভালো জিনিস। কে বলেছিল কথাটা? এটা আমাদের মন্ত্রীবাবু বলেছিলেন। কাকে বলেছিল? স্যারকে। কে বলেছিল কথাটা? মন্ত্রী বলেছিলেন। বম্বিং হয়েছে কিনা জানি না, আমি শুনেছি ঝামেলা হয়েছে রাতের বেলা। এখন ওখানে সিসিটিভি লাগানো আছে, আর ওটা সেন্টার পয়েন্ট স্কুলের একটা স্কুল হচ্ছে, সেই সমীর বর্ষাক যিনি আছেন ওর মালিক। তাহলে তো ওরা সিসিটিভির ফুটেজ দেখে একটা কিছু বলতে পারে। আপনারা সেখান থেকে একটা নিন, ফুটেজ নিন, বা সমীর বর্ষাকের ওপিনিয়নটা নিন যে এই ধরনের ঘটনা কেন ঘটছে। রাতের বেলা মাটি ফেলছিল কি ইট ফেলছিল কি সোনা ফেলছিল সেটা তো আমাদের দেখার বিষয় না। একটা ও এখানে স্কুল করছে, সেই স্কুলে ইন্টারনাল কি প্রবলেম আছে সেটা ও ভালো করে জানে, কাজেই এটা আমাদের বলার বিষয় না। রাতের বেলা আমরা তো ওখানে পাহারা দিতে যাব না। পাহারা দেওয়ার জন্য এখন তো বেটার সিস্টেম হচ্ছে সিসিটিভি। তো সিসিটিভি তো ওখানে লাগানো আছে, লাগানো যদি থাকে তাহলে ওর তো বুঝবে। দেখুন, খড়দা শান্তিপ্রিয় অঞ্চল আছে, ছিল, থাকবে, কিন্তু কিছু উচ্ছৃঙ্খল মানুষজন যদি উচ্ছৃঙ্খলতা করে তার জন্যে পুলিশ প্রশাসন আছে, সে পুলিশ প্রশাসনের স্টেপ নেবে। কারা বলতে সেটা তো ফুটেজ বলবে, সেটা তো আমরা এখানে নির্ধারণ করতে পারবো না। ঘরে শুয়ে শুয়ে আমরা বলে দিতে পারবো যে অমুক অমুক লোক করেছে। আমি যার জন্য এখন সমস্ত ব্যাপারের অথেন্টিক কেস হচ্ছে যে ফুটেজ, সেই ফুটেজটাকে যদি করে তাহলে তো ওখানে পেয়ে যায়। আর যার প্রতি এই হয় তাকে তো আগিয়ে আসতে হয়। আমরা আগিয়ে যে এটা কী করবো, আমি যদি নাই জানি যে কারা কারা করেছে এখানে। কে বলছে এটা সিন্ডিকেট? স্কুল কর্তৃপক্ষ যদি বলে তাহলে কোন সিন্ডিকেট করেছে, কারা কারা করেছে, তারা তো সহজেই একটা নাম পেয়ে যাবে। নাম পেয়ে গেলে নাম সেটা হচ্ছে ওর দায়িত্ব যে কোন সিন্ডিকেটের সাথে ওর কি রিলেশন আছে, সম্পর্ক আছে, কারা ওখানে কাজ করছে। আমরা এই সমস্ত সিন্ডিকেটের গল্পতে আমরা থাকি না। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা সিন্ডিকেট নিয়ে মাতামাতি করবো কেন? কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। New Shutterpack, one-stop solution for your smart choice.
এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।